বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আমরা জানব জমি সংক্রান্ত মামলা কিভাবে দায়ের করতে হয় এবং এই আইনি প্রক্রিয়া কীরকম। জমি সংক্রান্ত মামলা ধরন। জমির বিরোধ সাধারণত দুই ধরনের হয়। একটি দেওয়ানি মামলা, জমির মালিকানা, সীমানা, উত্তরাধিকার, বন্টন ইস্যু ইত্যাদির বিষয়। দুই ফৌজদারি মামলা, জমি দখল, জাল দলিল, জোরপূর্বক দখল বা প্রতারণার মতো অপরাধ। আইন অনুযায়ী জমির বিরোধ দেওয়ানি আদালতে মামলা করতে হয় মূলত, এবং প্রমাণসহ কাগজপত্র জমা দিয়ে প্রক্রিয়া শুরু হয়। মামলা দায়েরের স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া। প্রমাণ ও নথি সংগ্রহ। জমির দলিল, খতিয়ান, পর্চা ও নামজারির মতো সকল কাগজপত্র সংগৃহীত করবে এবং মামলা করার জন্য প্রস্তুত করবে। 2. নোটিশ বা লিগ্যাল নোটিশ। অবৈধ দখল বা বিরোধের ক্ষেত্রেই সাধারণত লিগ্যাল নোটিশ পাঠানো হয় প্রথমে। 3. মামলা দায়ের। মামলাটি দেওয়ানি আদালতে দাখিল করবে প্রমাণ, দলিল ও বিবাদী পক্ষের ঠিকানা সহ। 4. আদালতের শুনানি ও প্রমাণ। আদালত প্রাথমিক শুনানি নেবে, পরে প্রমাণ, সাক্ষী উপস্থাপন, রায়ে সিদ্ধান্ত দেবে। এটি প্রক্রিয়া অনেক সময় বছর খানেকের বা তার বেশি সময় লাগতে পারে। প্রমাণ, সাক্ষীর ভিত্তিতেই কার্যক্রম আদালতের শুনানি নেবে। পর্যায়ক্রম। অনেক সময় 145 ধারা প্রয়োগ করে জমির ক্ষেত্রে। আসলে 145 ধারাটা কি, এটা অনেকের প্রশ্ন হতেই পারে। 145 ধারাটা হলো জরুরি অবৈধ দখল বা উত্তেজনার অবস্থায় 145 ধারা। যদি জমি দখল বা উচ্ছেদ এর মতো জরুরি পরিস্থিতি হয়, তাহলে ফৌজদারি কার্যবিধি ধারা 145 এর আওতায় দ্রুত নিষেধাজ্ঞার মামলাও দায়ের করা যায়, যাতে আদালত সাময়িকভাবে জমির স্থায়ী স্থিতিশীল রাখে। তবে এই ধারা জমির মালিকানা নির্ধারণ করে না, স্থায়ী মালিকানা ঠিক করে দেওয়ানি আদালতের রায়। সংক্ষেপে যদি বোঝার চেষ্টা করি, জমি মামলা দায়ের করতে হলে সঠিক দলিল ও প্রমাণ সংগ্রহ করে দেওয়ানি আদালতে মামলা দলিল দাখিল করতে হয়, এবং জরুরি ক্ষেত্রে 145 ধারাতে সাময়িক আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।